আজকে হাইকোর্ট চত্বরে একটা বিরল দৃশ্য দেখলো রাজ্যবাসী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী পোশাক পরে আদালতে চলে এলেন সওয়াল করতে। কিন্তু তাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হলো সেটাও কিন্তু এক বিরল দৃষ্টান্তের সাক্ষী থাকলো। তাকে ঘিরে রীতিমতো চোর চোর স্লোগান। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ। নমস্কার দাদা, নিউজ বেঙ্গল আপনাকে স্বাগত। আজকে হাইকোর্ট চত্বরে কিছুক্ষণ আগেই একটা ঘটনার আপনিও সাক্ষী রইলেন। তো এই যে সামগ্রিক ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশা এবং তাকে ঘিরে এই যে চোর চোর স্লোগান, কি বলবেন, কি প্রতিক্রিয়া দেবেন? একটা কহাবত আছে, पाप कोनोदिन बाप के छाड़े ना। जो गुनाह करता है उस गुनाह का फल खुदा भी देता है और इस दुनिया में उस गुनाह को सजा भी मिलता है। এই মমতা ব্যানার্জি নবান্নে বসে হুকুম চালাতো, आज से राजा कल से फकीर, बनाने वाला ऊपर वाला, बनाने वाला जनसाधारण, जनता जनार्दन। আজকে এই মমতা ব্যানার্জি যে বিষয় নিয়ে কালো কোট পরে আমার হাইকোর্টে উকিল ম্যাডাম সেজে এসেছিলেন, এক্স এক্স মুখ্যমন্ত্রী না, উনি কুর্সি ছাড়েননি কেন? জনতা জনার্দনের আদেশ পাওয়ার পরও বলছে মুই হারিনি, মুই কুর্সি ছড়ব না, মুই পদত্যাগ করব না, মরব মরব কল কৌশল করে মরব, খানা খাতে খায় মরব। তাই রাজ্যপালজি বাধ্য হয়ে 7ই মে রাজ্য সরকার রিজার্ভ করে দিয়েছে, অর্থাৎ প্রাক্তন না। জনাদেশ দেওয়ার পরও উনি ফেভিকলের আটার মতো কুর্সি আঁকলে বসেছিলেন। পাওয়ারের এত মোহ যে ফেভিকলের আটার মতো কুর্সি ছাড়তে চায় না। সেই তাড়িয়ে দেওয়া জনসাধারণের দ্বারা, রাজ্যপালের দ্বারা বিতাড়িত মুখ্যমন্ত্রী, রাজ্যপালের সংবিধানে চর খাওয়া, চর কারিত মুখ্যমন্ত্রী, তিনি যখন ক্ষমতায় ছিলেন উনি ফোর্সফুল ভায়োলেন্সের, অর্থাৎ আফটার ইলেকশন বর্তমান সরকারের সময় পরিস্থিতি নাকি বিশাল ক্ষতি হচ্ছে। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, এই হাইকোর্টের বুকে আজকে যে তুমি কালো কোটটা পরে এসছো উকিল হিসাবে, আমিও এই হাইকোর্টের উকিল। আমাকে এই হাইকোর্টের বুকে তোমার কালো কোট পরা জয় বাংলা বাংলাদেশি স্লোগান দিয়ে আমাকে মারা হয়েছিল। আমাকে মারতে গিয়ে একটা চ্যানেল সে আমার বাইক নিচ্ছিল, যেমন আপনারা আজকে নিচ্ছেন, তাদেরকে রক্তাক্ত করে দিয়েছিল। এতেই ক্ষান্ত হয়নি, আমার বাড়ি তৃণমূলের লোকেরা ঘেরাও করেছিল। আজকে যিনি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছিলেন তখন বিরোধী দলনেতা হিসেবে, অন ক্যামেরা রেকর্ডেড, যে আফজল সাহেবের বাড়ি যদি কোনো রকম কোনো কিছু করা হয়, আমি আফজল সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো, দেখবো কত দম আছে। তার জন্য তাকে স্যালুট জানাই। আর তিনি 21 সালে পুনরায় যখন ক্ষমতায় এলেন, হাজার হাজার বিরোধী দল
কংগ্রেস, বিজেপি, সিপিএম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাড়ি ধুলিসাৎ মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মেরে তক্তা বানিয়ে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। পুলিশ চোখে টুলি সেজে ছিল। এই বাংলার ছেলে, তারা পরিবার নিয়ে থাকতে পারেনি, পাশের রাজ্য উড়িষ্যাতে গিয়ে। সেদিনটা কি ছিল মমতা বাবু? তুমি তো মুখ্যমন্ত্রী, তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলে, তোমার রাজত্বে পঞ্চায়েত বলো, পৌরসভা বলো, উপনির্বাচন বলো, বিধানসভা বলো, লোকসভা নির্বাচনে কই মাইকে লাল যে দেখাতে পারবে যে কোনো না কোনো মায়ের কোল খালি হয়নি? জবাব দিতে পারবে? লার্নেড ফ্রেন্ড, আজকে सरकारी अस्पताले अभया कौन सा गुना किया था, कौन सा पाप किया था? वो तो কাজ করতে গেছে, সরকারি ডিউটি, তাকে রেপ করে কতল করে দেওয়া হলো। তখন তোমার কি হয়েছিল? মন্ত্রী, তোমার উপনির্বাচনে তোমার তৃণমূলে বাহিনী, তোমার তৃণমূলের লম্প জম্প করনেওয়ালা নেতারা আনন্দ উল্লাসে তামান্না বলে আপনি ঘোষণা করেছিল। বীরভূমে মুসলমান পরিবার তৃণমূল না করার দায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে, চিৎকার করছে বাঁচাও বাঁচাও বাঁচাও। একটা পাশের বাড়ি থেকেও লোক বেরোচ্ছে না, সব তৃণমূলের লোক গার্ড করে আছে, পুলিশ দূরে দাঁড়িয়ে আছে, দমকল পর্যন্ত ডাকেনি পুলিশ। পিসফুল ভায়োলেন্স হয়নি, তখন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়নি। সাগর দিঘিতে, মুর্শিদাবাদে এখনো আছে সেই এসডিপিও, 504 একর দামোস বিল, 104 একর জনগণের, এই 104 একর সরকারের, বাকি পুরোটা জনগণের। দীর্ঘদিন ধরে একই পরিবার, যখন সিপিএম ছিল তারা 140 নিয়ে সমগ্র 504 একরে মাছ ধরত, সামনে পুলিশ রেখে আর সিপিএম এর নেতাদের রেখে। তৃণমূল হওয়ার পরে তারা তৃণমূল হয়ে গেল, সেই তারাই আবার লিয়াকত মাস্টার, আমানুল ইসলাম, মইমুর, এরা লিজ রাতারাতি তৃণমূল হয়ে তৃণমূলের নেতাদের তৃণমূল নেতা হয়ে গেল। তারা আবার লিজ দিয়ে 104 লিজ নিয়ে 504 পুলিশ হারমাদ বাহিনী নিয়ে সমগ্র 504 মাছ ধরতে পারলো না, রুজি রুজি চলে গেল। তাদের হাইকোর্টে যারা ওই সম্পত্তির মালিক, ওই দিঘির মালিক, ওই দামোস বিলের মালিক, তাদেরকে মাছ ধরার অর্ডার দিল। তারা মাছ ধরতে নেমেছে, নামবে সাগরদিঘি থানার ওসি, বর্তমান এসডিপিও, সোজা গিয়ে তাদেরকে তুলে ऐसा मार। তাদের 4 মাসের কোলের বাচ্চা নিয়ে আছে মা, তাকে জিপ চালিয়ে, পুলিশের জিপ, এসডিপি নিজে জিপ চালিয়ে দিয়ে চলে গেল। कौन सा कानून था, कौन सा कानून में लिखा है हमार बापेर सम्पत्ति